পুজোর পর 21/10/2024 তারিখ থেকে আবাস যোজনার সার্ভের কাজ শুরু হচ্ছে। সেই সময় আধিকারিকরা উপভোক্তার কাছ থেকে কিছু ডকুমেন্ট বা নথি দেখবেন। আধিকারিকরা কি কি ডকুমেন্ট বা নথি দেখতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানতে চাইবেন উপভোক্তার নাম, উপভোক্তার কি নাম আছে, ঠিকানা, উপভোক্তার ঠিকানা কোথায়, বয়স, উপভোক্তার বয়স কত, আধার নাম্বার, উপভোক্তার আধার নাম্বারটা কি, আধার কার্ড অনুযায়ী উপভোক্তার নাম কি আছে, উপভোক্তার বাবার নাম বা উপভোক্তা যদি মহিলা হন তাহলে উপভোক্তার স্বামীর নাম কি আছে, উপভোক্তার মোবাইল নাম্বার। এরপর উপভোক্তার কোন ব্যাংকে খাতা আছে তার ডিটেলস কিন্তু দেখবেন। যেমন ব্যাংকের টাইপ, উপভোক্তার ব্যাংকের খাতা কোথায় আছে, ব্যাংকের টাইপ কীরকম, গ্রামীণ ব্যাংক না কোঅপারেটিভ ব্যাংক না পোস্ট অফিসে উপভোক্তার খাতা আছে তার ডিটেলস দেখবেন। ব্যাংকের নাম, ব্যাংকের নাম কি আছে, অ্যাক্সিস ব্যাংক আছে না বন্ধন ব্যাংক না এসবিআই না অন্য কিছু ব্যাংক আছে সেই ব্যাংকের নাম দেখবেন। ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকটি কোন ব্রাঞ্চে সেই ব্রাঞ্চের নাম দেখবেন। অ্যাকাউন্ট নাম্বার, বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বার কত সেটি দেখবেন। ব্যাংকের খাতা অনুযায়ী উপভোক্তার কি নাম সেই নামটি দেখবেন। এছাড়াও আধিকারিকরা উপভোক্তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবেন। যেমন উপভোক্তার মাসিক আয় কত সেই বিষয়ে কিছু নথি চাইতে পারেন। উপভোক্তার মাসিক আয় 15,000 টাকার বেশি না কম সেই বিষয়ে কিছু নথি চাইতে পারেন। দ্বিতীয়ত উপভোক্তার নামে কত জমি রয়েছে সেই বিষয়ে নথি চাইতে পারেন। তৃতীয়ত উপভোক্তা কর প্রদান করেন কিনা বা কোনো যদি দোকান থাকে তাহলে ট্রেড লাইসেন্স আছে কিনা সেই বিষয়ের নথি কিন্তু দেখতে পারেন।